আচ্ছা, মডেল সেট 1 এ আমরা গ্রুপ এ সুন্দরভাবে সলভ করে নিয়েছিলাম। এবার হবে মাখনভাবে গ্রুপ বি আর গ্রুপ সি এর তাজা তাজা অঙ্কগুলোকে বোর্ডের সামনে কিভাবে পুট করি আর তোমাদের মার্কস 40 আউট অফ 40 কি করে আনতে হয় সেটাও দেখে নাও বস। মাইন্ডটা একদম স্টেবল রাখবে। এই সময় ডিস্ট্রাকশন প্রচুর আসবে, ইনস্টাগ্রাম, ফেসবুক সব আনইনস্টল করে দাও। দরকার পড়লে মাকে ফোনটা জমা দিয়ে দাও বা অন্য কিছু করো। 1 ঘন্টা রাখো শুধু পড়ার জন্য, ক্লাস করার জন্য, ব্যাস। নিজের জীবনটাকে শুধরাও, নিজের জন্য শুধরাও, আর কিছু না। আমার এটাই ধারণা, তোমরা যদি নিজের জন্য বাঁচো তোমাদেরকে কেউ হারাতে পারবে না। তোমাদেরকে হারানোর মতো ক্ষমতা কারণ নেই। যদি সব থেকে বড় দুশ্মন তোমার পৃথিবীতে কেউ হয় সেটা হচ্ছে তুমি নিজে। সবসময় নিজেকে কমফোর্ট জোনে রাখো না, কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে কিছু আলাদা রকম করার চেষ্টা করো, আলাদাভাবে চিন্তা করার চেষ্টা করো, আলাদাভাবে নিজেকে ভাবো। মাধ্যমিকের ছেলেটা আজকে পরিবর্তন হয়ে কমার্স নিয়ে 12-এর পরে 12-এর পরীক্ষা যখন ফাটিয়ে রেজাল্ট আসবে না বস, তোমাকে সবাই স্যালিউট করবে, ইয়েস ইউ আর দ্য ওয়ান, আমি তোমার উপরে বিশ্বাস করতাম। কিন্তু তুমি যদি খারাপ করো, তোমার সেই বন্ধুটা সে বলবে জানতাম তো, সারাদিন ঘুরে বেড়াতো উড়ে বেড়াতো, এ পারবে না, এর দ্বারা কিছু হবে না। কিন্তু বস এই সময়টা তোমার দেখানোর সময়। কাকে? লোককে দেখাতে যেও না। লোককে দেখাতে গেলে তুমি ফেঁসে যাবে বস। লোক মানুষের সব থেকে বড় ভুল, আমরা লোককে দেখাতে চাই। লোককে দেখানো বন্ধ করে নিজের জন্য বাঁচো। চলো আজকে নিজের জন্য ক্লাসটা করি। আজকে ক্লাসটা শুরু হচ্ছে গ্রুপ বি এর অঙ্কগুলো নিয়ে। দেখো এই অঙ্কটা দেখে নাও। আমরা আগে গ্রুপ বি এর দুটো অঙ্ক করব। এই দুটো অঙ্ক খুব সোজা দিয়েছে, যে এ ফরফিচার ইস্যু দিয়েছে আর একটা দিয়েছে আমাদেরকে হচ্ছে পারচেজ কনসিডারেশনের ম্যাথ। ফরফিচার ইস্যুটা কি সোজা? ফরফিচার ইস্যু খুবই সোজা অঙ্ক। দেখে নাও, বলেছে 600 শেয়ার 10 টাকা করে দাম ছিল, তার মধ্যে ফাইনাল কলের টাকা দিতে পারেনি এবং ফাইনাল কলের টাকা না দেওয়ার কারণে সে বাকি শেয়ারগুলো কি করেছে, রি ইস্যু করে দিতে। 600 টাকা রি ইস্যু করেনি, করেছে 400 টাকা রি ইস্যু। কত টাকা করে? 9 টাকা। তাহলে 10 টাকার মাল যদি আমি 9 টাকা করে রি ইস্যু করি, তাহলে বলো কত টাকা লস হচ্ছে? 1 টাকা হচ্ছে লস। 10 টাকার মাল 9 টাকায় রি ইস্যু করলে 1 টাকা লস। এই দেখো আমি করে রেখেছি, ভালো করে দেখবে জিনিসটা। প্রথমে কি হবে জার্নাল এন্ট্রিটা? শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ফাইনাল কল। কোনটা দিতে পারেনি? ফাইনাল কলের টাকা দিতে পারেনি। কত টাকা করেছিল ফাইনাল কলে? 2 টাকা করে। 600 শেয়ার দিতে পারেনি, 10 টাকা দাম ছিল, 6000 টাকা। কত টাকা দিতে পারেনি? না 2 টাকা করে দিতে পারেনি, 1200 টাকা। তাহলে দিতে পেরেছে কত টাকা? 600 ইন্টু 8 টাকা হচ্ছে 4800 টাকা। এটা হচ্ছে ফরফিচারের এন্ট্রি। রি ইস্যুর এন্ট্রি কি হয়েছে? না 400 শেয়ার রি ইস্যু করেছে। অঙ্কটার মধ্যে বলে দিয়েছে 600টা তো ফেল করেছিল, কিন্তু স্যার ওদের মর্জি, মাই লাইফ মাই রুলস হয়ে গেছে। তো মাই লাইফ মাই রুলস এর মধ্যে নিয়ম কি বলেছে, যে স্যার ওরা 600-র মধ্যে যা খুশি রি ইস্যু করতে পারে। তো কোম্পানি ইচ্ছা করে 400টা শেয়ার রি ইস্যু করেছে, 600টা না রি ইস্যু করে 400টা শেয়ার রি ইস্যু করেছে। তাহলে কত টাকা করে করেছে? 400টা শেয়ার রি ইস্যু 9 টাকা করে। তাহলে 400 ইন্টু 9 টাকা 3600 টাকা। 1 টাকা করে হচ্ছে লস। দেখো 400 ইন্টু 1 টাকা মানে 400 টাকা, আর দুটো প্লাস করলে কত হয়? 4000 টাকা। এটা হচ্ছে রি ইস্যুর এন্ট্রি, রি ইস্যু। আর দেখো লাস্টে কি হবে? ক্যাপিটাল রিজার্ভকে টাকাটা ট্রান্সফার করতে হবে। তাহলে কি করে করব? দেখো আমরা একটা ছোটবেলা থেকে গল্প জানি, বা আমি বলে আসছি এই কথাটা, যে শেয়ার ফরফিচারের ক্রেডিট মাইনাস শেয়ার ফরফিচারের ডেবিট। আরে শেয়ার ফরফিচারের ক্রেডিট ক্রেডিট, শেয়ার ফরফিচারের ক্রেডিট মাইনাস শেয়ার ফরফিচারের ডেবিট। সব সময় ক্যাপিটাল রিজার্ভ এরকম করে বেরোয়, শেয়ার ফরফিচারের ক্রেডিট মাইনাস শেয়ার ফরফিচারের ডেবিট। এর তালে তালে বলতে হবে, সারেগামা পাদানিসা। শেয়ার ফরফিচারের ক্রেডিট মাইনাস শেয়ার ফরফিচারের ডেবিট। দেখো 4800 মাইনাস 400 করলে কত হয়? 4400। দাদা তুমি পাগল আছো? 4800 থেকে 400 চলে গেলে তো থাকলে হচ্ছে 4400। তুমি কেন 2800 কেন লিখেছো? তুমি কি বইয়ের অ্যান্সার দেখে মিলিয়ে দিচ্ছ নাকি? না বাবা, বইয়ের অ্যান্সার দেখে আমি কিছু মিলাইনি। অঙ্কটা কনসেপচুয়ালি বুঝবে তুমি। দেখো এইখানে কিন্তু 600টা শেয়ার ইস্যু করেছিল 4800-তে, কিন্তু সরি 600টা শেয়ার ফরফিট করেছিল 4800-তে। আমি আবার দেখাচ্ছি, 600টা শেয়ার ফরফিট করেছিল 4800 টাকাতে। তাহলে ভাই একটা কত টাকা করেছে? 4800 বাই 600। তাহলে 400টা যেহেতু রি ইস্যু করেছে, আমাকে রি ইস্যুর ভ্যালুটা বের করতে হবে। দেখো আমি কি বলছি, 600টার দাম, 600টা শেয়ারের দাম দাঁড়ালো 4800 টাকা। তাহলে আমাকে একটার বের করতে হবে। একটা মানে 4800 বাই 600। আর আমার কতগুলো রি ইস্যু করেছে? না 400টা শেয়ার রি ইস্যু করেছে। তাহলে আমার এখান থেকে ক্যালকুলেশন করলে কত দাঁড়ায়? 3200। কতর জন্য 3200? 400টা শেয়ারসের জন্য 3200 টাকা হচ্ছে এখানে। 600টা শেয়ারসের জন্য যেমন এখানে 4800 টাকা হচ্ছিল, আমাকে এখানে বের করতে হবে 400টার জন্য কত হবে। 400টার জন্য কত হবে? এই যে 400টার জন্য আমি বের করলাম এখানে 3200 টাকা। এবার তোমার তালটা লাগাও। আমি এটা জাস্ট ওয়ার্কিংস এ করছি তোমাদেরকে বোঝানোর জন্য, এটা কিন্তু লিখবে না তোমরা। এটা তোমরা ওয়ার্কিংস করে নেবে। 3200 টাকাটা কোথা থেকে পেলাম? ওয়ার্কিংস করে নেবে। এই যে 3200 টাকাটা পেলাম, এই 3200 টাকা থেকে এবার আমাদের ধা তিন তিন না নাপ করতে হবে। ধা তিন তিন না, সারে গামা পাদা নিসা। চলো, শেয়ার ফরফিচারের ক্রেডিট মাইনাস শেয়ার ফরফিচারের ডেবিট। আরে শেয়ার ফরফিচারের ক্রেডিট মাইনাস শেয়ার ফরফিচারের ডেবিট। 3200 থেকে 400 চলে গেল, থাকলো কত? 2800। স্যার এবার অ্যান্সারটা মিলেছে একদম।
দেখে নাও 3200 থেকে 400 চলে গেল, থাকলো হচ্ছে 2800। চলো এবার দেখি নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্কটা কি বলেছিল, আমি আগে একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের নেক্সট অঙ্ক। আগের অঙ্কটা তো বলেছিল যে একটা মেশিন কেনা হচ্ছে, কার কাছ থেকে কিনছে না ওয়াই এলটিডি কাছ থেকে মেশিনটা কিনছে, কত 12,30,000 টাকা দিয়ে। তারপর 1,30,000 টাকা সে ব্যাংকের ড্রাফট টু পেমেন্ট করছে, আর বাকি টাকাটা সে একবার পারে বিক্রি করছে, একবার প্রিমিয়ামে বিক্রি করছে। এই হচ্ছে কন্ডিশন, এটা জার্নাল এন্ট্রি করতে হবে আমাকে। দেখো আমি করে রেখেছি। তাহলে এটা কি হবে, মেশিন অ্যাকাউন্ট ডেবিট, প্রথম এন্ট্রি হবে মেশিন অ্যাকাউন্ট ডেবিট টু কি হবে, কার কাছ থেকে কিনছি ওয়াই লিমিটেডের কাছ থেকে কিনছি। তাহলে মেশিন অ্যাকাউন্ট ডেবিট টু ওয়াই এলটিডি 12,30,000 টাকা। তার মধ্যে থেকে ফার্স্ট এন্ট্রি হচ্ছে এটা। সেকেন্ড এন্ট্রি কি হবে না, ও 1,30,000 টাকা কি করছে না ব্যাংকের থ্রুতে পেমেন্ট করে দিচ্ছে। তাহলে ব্যাংকের থ্রুতে পেমেন্ট করলে ওয়াই এলটিডি অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট 1,30,000 পেমেন্ট করে দিচ্ছে। তাহলে বলো তো এবার 12,30,000 মধ্যে যদি কেউ 1,30,000 পেমেন্ট করে দেয়, 12,30,000 মধ্যে যদি কেউ 1,30,000 পেমেন্ট করে দেয়, তাহলে থাকলো কত, তাহলে থাকলো হচ্ছে 11,00,000 টাকা। এই 11,00,000 টাকাটা আমাকে দুভাবে পেমেন্ট করতে বলেছে। একবার জিজ্ঞেস করেছে পারে কত হবে, আরেকবার জিজ্ঞেস করেছে আমার কাছে প্রিমিয়ামে কত হবে। প্রিমিয়াম কত পার্সেন্ট করেছে, 10%। চলো আগে পার মনে 1,10,000 আমাকে পেমেন্ট করতে হবে। তাহলে আমি পারের এন্ট্রি করে দিচ্ছি। দেখো পারের এন্ট্রি কি করেছি না ওয়াইএলটিডি অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, কারণ ওয়াই কে পেমেন্ট করতে হচ্ছে শেয়ার দিয়ে 11,00,000 দিয়ে। ক্লিয়ার, 11,00,000 দিয়ে আমি পেমেন্ট করে দিলাম। আচ্ছা এখানে একটা জিরো কম হয়ে গেছে। 11,00,000 দিয়ে আমি পেমেন্ট করে দিলাম। আচ্ছা এবারে দেখো, এবারে প্রিমিয়ামের ক্ষেত্রে দেখো, প্রিমিয়ামের ক্ষেত্রে একটা বুঝতে গেলে তোমাকে একটা জিনিস বুঝতে হবে যে আমাকে 11,00,000 পেমেন্ট করতে হবে, কিন্তু বলেছে প্রিমিয়াম, প্রিমিয়াম কত পার্সেন্ট ছিল 10%। তাহলে 100 টাকা 10% কত টাকা দাদা, 100 টাকা 10% হলে হয় 10 টাকা। তাহলে 100 প্লাস 10, তাহলে 110, 11 লক্ষ টাকা আমাকে দিতে হবে ডিভাইডেড বাই 110। 100 তো হচ্ছে নর্মাল, তার সঙ্গে 10% প্রিমিয়াম আরো অ্যাড করতে হবে। তাহলে 110-এ আমি বিক্রি করছি, মানে প্রিমিয়ামে দেওয়া হচ্ছে। তাহলে 11,00,000 ডিভাইডেড বাই 110 ইকুয়াল টু করলে কত হয় 10,000 শেয়ার। এই 10,000 শেয়ার ইন্টু 100 শেয়ার ক্যাপিটালে করে 10,000 শেয়ার ইন্টু 10, মানে যেটা প্রিমিয়ামের টাকাটা 10% প্রিমিয়াম করে সেটা, আর 10,000 শেয়ার ইন্টু 110। দেখো সে আমাকে 1,10,000 পেমেন্ট করতে হচ্ছে, কিন্তু ঘুরিয়ে নাটটা হচ্ছে দেখাতে হচ্ছে আর বোঝাতে হচ্ছে যে প্রিমিয়ামটা কোথায় আছে। প্রিমিয়ামটা কি বলে আসবে, টু সিকিউরিটিজ প্রিমিয়াম বলে। হচ্ছে মাখন, হচ্ছে দাদা, হচ্ছে মাখন হবে, মাখন হতে হবে, মাথায় ঢোকাতে হবে। এই কিছুদিন তোমাদেরকে পরিশ্রম, মানে একদম মাথা থেকে পা অব্দি শুধুমাত্র একটাই চিন্তা ভাবনা, আমাকে ভালো করে পাস করতে হবে, আমাকে দেখাতে হবে, আমাকে নিজেকে নিজের কাছে জিততে হবে। নিজেকে নিজের কাছে যারা জিততে চায় তারা এই পৃথিবীতে উইনার বলে সম্বোধন করা হয়, কিন্তু যারা নিজের কাছে যারা হেরে যায় তারা কিন্তু পৃথিবীর কেউ তাদেরকে মনে রাখে না। তুমি নিজের কাছে নিজে কোনোদিন হারবে না, নিজেকে অন্তত একবার জেতাও, নিজের জন্য জেতাও। কারণ আমরা বেশিরভাগ সময় অন্যের জন্য বাঁচি, অন্যের জন্য বেঁচে কিন্তু এই সংসারে কোনো লাভ নেই। লাভ যদি থাকে বা নিজের জন্য ইচ্ছা যদি থাকে, তো নিজের জন্য বাঁচো। নিজের জন্য বাঁচতে গেলে পড়াশোনা নয়, সব ক্ষেত্রে, সব ক্ষেত্রে যদি তুমি জিম করো, জিমটা এমন ভাবে করো তোমার থেকে ভালো কেউ না করতে পারে, মানে তুমি এত স্পেশাল হয়ে যাও সেই কাজটাতে। দেখো একটা দিচ্ছে প্রোরাটার অঙ্ক, আর একটা হচ্ছে পুরোটা মানে শেয়ারস এর অঙ্ক, আর একটা হচ্ছে ক্যাশ ফ্লো। এটা তোমরা আগে স্ক্রিনশট নেবে নিয়ে নাও, আমি সরে যাচ্ছি আগের থেকে, স্ক্রিনশট নেবে নিয়ে নাও। এটা অঙ্কটাকে আমাদেরকে শুরু করতে হবে। হ্যাঁ বাবা, এই অঙ্কটাকে শুরু করতে হবে শেয়ারস এর অঙ্ক দিয়ে। আমরা শেয়ারস এর অঙ্ক করব, কোনো চিন্তা নেই, ভয় নেই, ডর নেই, কোনোভাবে চিন্তা করো না বস। আর শোনো, যারা তোমাদেরকে এই সময় ছেড়ে যাচ্ছে না তাদেরকে একটা রেসপেক্ট জানাও, তাদেরকে, তাদের প্রতি কোনো ঘৃণা রাখো না। কারণ তোমার সব থেকে টাফেস্ট সময়টা তোমার কাছে ছেড়ে যাচ্ছে, তাকে তুমি অন্তত মনে রাখবে যে হ্যাঁ এই মানুষ আমাকে ছেড়ে গেছিল। আর যে আজকে তোমার সঙ্গে আছে তাকে বিশ্বাস করো, মনের মধ্যে অন্তত রেখো যে হ্যাঁ মানুষ আমার বিপদে আপদের সময় পাশে ছিল। দেখো একটা অপশন তোমাকে দিই না, যে ভাই অনেক মানুষকে যদি দেওয়া হয়, ম্যাক্সিমাম মানুষ কি জানো তো চুজ করবে কেরিয়ার। ইফ আই গিভ দ্য অপশনস, টু অপশনস, that what will you choose, career or love, most of the people choose career. বাট এটাও তো হতে পারে না ভাই, তোমার যদি কেরিয়ারে ফোকাস থাকে, ভেরি গুড, কেরিয়ারে ফোকাস থাকা দরকার। বাট তোমার যদি ভালোবাসার কোনো একটা মানুষ থাকে, অন্যায় কি, খারাপ কি? খারাপ তো কিছু নেই। দুটোকে একসঙ্গে চালানো যায় না কে বলেছে? সব চালানো যায়। ইচ্ছা শক্তি থাকলে সব চালানো যায়, সব করা যায়। এমন কোনো ভয়ের বিষয় নেই যে না আমাকে ওইটার জন্য ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছি, ওইটার জন্য খারাপ হয়ে যাচ্ছে, এগুলো কিছু হয় না ভাই। তোমার মনের মধ্যে যদি ভালোবাসা থাকে, তোমার মনের মধ্যে যদি কেরিয়ারের উপরে ফোকাস থাকে না, তুমি দুটোকে একসঙ্গে চালাতে পারবে। আমি তোকে এক্সাম্পল দিই ভাই, তুমি মাকে বেশি ভালোবাসো না বাবাকে বেশি ভালোবাসো? দুজনকে তো সমান ভালোবাসো, দুজনকে তো কন্টিনিউ রাখছো একসাথে, দুজনকে তো নিজের মনের মধ্যে জায়গা রেখেছো। তাহলে কেন একটা কেরিয়ারের জন্য আবার ভালোবাসাকে ছেড়ে দিচ্ছ, বা ভালোবাসার জন্য কেরিয়ারকে ছেড়ে দিচ্ছ? দুটোকে কন্টিনিউ করতে হবে, দুটোকেই ভালোভাবে জীবনের মধ্যে রাখতে হবে। হ্যাঁ, কিন্তু যারা ছেড়ে আছে তাদের জন্য কোনো দুঃখ না পেয়ে নিজের জীবনকে শুধরানোর প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করতে হবে। দেখো অঙ্কটা শুরু হচ্ছে অ্যাপ্লিকেশন দিয়ে। অ্যাপ্লিকেশনের প্রথম এন্ট্রি কি হয় স্যার,
ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন, আর 2 নম্বর এন্ট্রিকে ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। এটা খুব ভালো করে জেনে রাখো, এটা জানা খুব প্রয়োজন। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন, ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। কিন্তু দাদা দেখে টু শেয়ার অ্যালটমেন্ট বা টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট কেন করলে? দেখো এখানে বলে দিয়েছিল অঙ্কটার মধ্যে যে 30,000 ইকুইটি শেয়ার আছে, কিন্তু 36,000 ইকুইটি শেয়ার এসছে, মানে অ্যাপ্লিকেশন এসছে। তাহলে 6,000 টাকাকে রিফান্ড না করে, আমরা টু ব্যাংক বলে রিফান্ড করি তো এখানে, কিন্তু রিফান্ড না করে ওরা কি করেছে, টু ব্যাংক বলে রিফান্ড না করে ওরা করেছে স্যার অ্যালটমেন্ট, মানে যে অ্যালটমেন্টে অ্যাডজাস্ট করে নিয়েছে, মানে ঢুকিয়ে নিয়েছে। কত শেয়ার ঢুকিয়েছে স্যার? 6,000 টাকা ঢুকিয়েছে। অ্যাপ্লিকেশনে কত টাকা করেছিল স্যার? 4,000 টাকা, তাহলে 24,000 টাকা ঢুকিয়ে নিয়েছে। আর অরিজিনাল ভ্যালু কত ছিল? 6,000 টাকা ইন্টু, সরি 6,000 টাকা নয়, এটা হবে 30,000 টাকা। এটা হবে 30,000 টাকা, 30,000 টাকা ইন্টু 4, আর এটা হবে 36,000 টাকা ইন্টু 4। এই হচ্ছে ব্যাপার। এবার অ্যালটমেন্টটা আসি। অ্যালটমেন্টের সিকিউরিটি প্রিমিয়াম মনে রাখবে সবসময় ফার্স্ট এন্ট্রিটার ঘরে হয়। ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। এখানে তোমরা প্রশ্ন করবে দাদা 36,000 সঙ্গে ইন্টু করবো না 30,000 সঙ্গে ইন্টু করবো। মনে রাখবে সবসময় যত অরিজিনাল শেয়ারস এসেছে, মানে আমার সিট ক্যাপাসিটি যতটা আছে, একটা কোম্পানির মধ্যে যতটা সিট ক্যাপাসিটি আছে, 30,000 সিট ক্যাপাসিটি ছিল, 30,000 দিয়েই ইন্টু হবে। আমরা অ্যাডজাস্ট করে রেখেছি সেটা আলাদা ব্যাপার, কিন্তু 30,000 ইন্টু হচ্ছে অ্যালটমেন্টের টাকা 4 টাকা, তার মধ্যে 2 টাকা প্রিমিয়াম ছিল আর 2 টাকা নর্মাল টাকা ছিল। তাহলে শেয়ার ক্যাপিটাল হচ্ছে 30,000 ইন্টু 2, সিকিউরিটি প্রিমিয়াম হচ্ছে 30,000 ইন্টু 2, এটা হচ্ছে 1,20,000, 30,000 ইন্টু 4। আচ্ছা, এরপরে আসছি আমরা অ্যালটমেন্টের সেকেন্ড এন্ট্রি। এইখানে খেলাটা ভালো করে বুঝবে। এটা বোঝার জন্য কিন্তু বস আমাকে আগে এইটা করে নিতে হবে, এই জিনিসটা আগে আমাকে করে নিতে হবে। কোনটা দাদা? এই অ্যাপ্লাইড অ্যালোটেডের কেসটা দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ চলো, অ্যাপ্লাইড আর অ্যালোটেড। তুমি বলো আমার সিটিং ক্যাপাসিটি কত ছিল? 30,000 সিটিং ক্যাপাসিটি ছিল, কিন্তু লোকজন এসেছিল কতগুলো? 36,000 লোকজন এসেছিল। তাহলে 36,000 অ্যাপ্লাই করেছিল, কিন্তু অ্যালট করলাম কত? 30,000। এখানে ছিল তোমার কলসিন এরিয়ার কত শেয়ার? কলসিন এরিয়ার আছে দাদা 500টা শেয়ার আছে, যেটা কলসিন এরিয়ার হয়েছে। 500 শেয়ার কি হয়েছে স্যার? 500টা হয়েছে কলসিন এরিয়ার। দেখো তোমাদের মনে প্রশ্ন জাগবে, এই 1600টা কোথা থেকে নিয়ে এলাম, এই 96,000টা কোথা থেকে নিয়ে এলাম? 1,20,000 হচ্ছে অ্যালটমেন্টে পাওয়ার কথা। তুমি বলো আমরা তো অ্যাডভান্স দিয়ে রেখেছিলাম 24,000 টাকা, তাহলে 1,20,000 থেকে 24,000 টাকা যদি আমি অ্যাডভান্স দিয়ে রেখেছি, তাহলে আমি এখন পাবো 96,000 রুপিস। ইয়েস ও নট? ইয়েস, একদম 96,000 রুপিস পাবো। কিন্তু আমাকে 1600 টাকা এখানে কলসিন এরিয়ার কি করে বেরোলো? দেখো 1600 টাকা কলসিন এরিয়া বের করা হচ্ছে, আমাদেরকে ওয়ার্কিংস করতে হবে। একটা বের করতে হবে অ্যাপ্লাইড, একটা বের করতে হবে অ্যালোটেড। অ্যাপ্লাইড আর অ্যালোটেড দাদা কি? অ্যাপ্লাইড মানে হচ্ছে কতজন অ্যাপ্লিকেশন দিয়েছিল, আর অ্যালোটেড মানে কতজন অ্যালোট করা হয়েছে। টোটাল সিটিং ক্যাপাসিটি কত? 30,000 টাকা, আর অ্যাপ্লাইড কত করেছে? 36,000 টাকা। এবার বলো 500 জন শেয়ার হোল্ডার, 500 জন শেয়ার হোল্ডার যারা টাকা দেয়নি, যারা টাকা 500 জন শেয়ার হোল্ডার টাকা দেয়নি, তার মানে দেখো 36,000 ইস টু 30,000, আর অ্যাপ্লাইডে ঘরে এক্স লিখলাম, অ্যালোটেডের ঘরে 500 লিখলাম, কারণ 500 অ্যালোটেড যারা করেছিল তারা টাকা দেয়নি। এটা ক্রিস ক্রস মাল্টিপ্লিকেশন হয়, ক্রিস ক্রস মাল্টিপ্লিকেশন হয়। তাহলে 36,000 ইন্টু 500 ডিভাইডেড বাই 30,000 টাকা, তাহলে 600 শেয়ার অ্যাপ্লাইড করেছিল। এক্স এর জায়গায় কি বেরিয়ে গেল? 600টা শেয়ার অ্যাপ্লাই করেছিল। এবার বলো কতজন এক্সট্রা অ্যাপ্লাই করেছিল? 600 জন অ্যাপ্লাই করেছিল, তার মধ্যে 500 জনের কলসিন এরিয়ার হয়েছে, তাহলে এক্সট্রা অ্যাপ্লাই করেছিল, অ্যাপ্লিকেশন এসেছিল 100টা শেয়ারসের। তাহলে 100টা শেয়ারসের যে অ্যাপ্লিকেশন, আমরা অ্যাপ্লিকেশনের টাকাটা ইন্টু করে দেবো, এক্সেস যেহেতু দিয়ে রেখেছি, 100টা শেয়ার ইন্টু 4 টাকা হচ্ছে অ্যাপ্লিকেশনের টাকা, তাহলে রুপিস হচ্ছে 400। এই এক্সট্রা টাকাটা কি করব আমরা যখন কলসিন এরিয়ার বের করব? দেখো কলসিন এরিয়ার বের করতে গেলে আমি জানি যে 500 শেয়ার হোল্ডার টাকা দিতে পারেনি অ্যালটমেন্টে, তাহলে 500 শেয়ার হোল্ডার ইন্টু 4 টাকা অ্যালটমেন্টের টাকা, এটা অ্যালটমেন্টের টাকা, তাহলে কত হচ্ছে? 2,000 টাকা হচ্ছে। এক্সেস মানি কত দিয়ে রেখেছিলাম? 400 টাকা। এই 400 টাকাটা মাইনাস করে দেবো, তাহলে 1600 টাকা হচ্ছে। নাও 1600 ইজ এ কারেন্ট কলসিন এরিয়ার। তাই আমরা এখানে 1600 কলসিন এরিয়ার লিখেছি, অ্যালটমেন্টের ঘরে 1600 কলসিন এরিয়ার লিখেছি। 96,000 এর মধ্যে থেকে 1600 দিতে পারেনি, বাকিটা দিতে পেরেছে। এটা থেকে এটাকে মাইনাস করে দিয়েছি, এটা থেকে এটাকে মাইনাস করে যে ভ্যালুটা আসছে 94,400। এবার ফার্স্ট কল আসছি, ফার্স্ট করে 2 টাকা করে, তাহলে 30,000 ইন্টু 2 হলে 60,000, 60,000 লিখে দিয়েছি। এবার দেখো ব্যাংকের ঘরটা, যেই মানুষটা অ্যালটমেন্ট দেয়নি সে মানুষটা কলও দিতে পারেনি, তার ঘরে কলসিন এরিয়ার দেখো লিখে দিয়েছি। কলসিন এরিয়ার 500 ইন্টু 2 টাকা হচ্ছে কলের টাকা, লিখে দিলাম। তাহলে 60,000-এর মধ্যে 1,000 টাকা দিতে পারেনি, 59,000 দিতে পেরেছে। এটা হচ্ছে ফার্স্ট কলের টাকা, ফার্স্ট কলের এন্ট্রি। সেকেন্ড কলের এন্ট্রি বা ফাইনাল কলের এন্ট্রি অ্যাজ ইট ইজ ফার্স্ট কলের মতনই হবে, যা ফার্স্ট কলে আছে তাই হবে ভাই সেকেন্ড কলে।
দেখো অ্যাজ ইট ইজ এন্ট্রিটা একদম পুরো সেম। দেখো এবার দেখো কি আছে, লাস্টে ফর ফিচার আর রি ইস্যু করতে হবে, যে গ্রিন কালারের এটা হচ্ছে ফর ফিচার রি ইস্যু। 500 শেয়ার হোল্ডার যে 10 টাকা করে দাম ছিল, টাকা দিতে পারেনি। কত টাকা দিতে পারেনি? 5000 টাকা। এবার বলো, একটা কথা মনে রাখবে, কান টানলে মাথা আসে। মানেটা কি দাদা? যদি অ্যালটমেন্টে ফেল থাকে আর অ্যালটমেন্টে প্রিমিয়াম হয়, কি বললাম? অ্যালটমেন্টে ফেল আর প্রিমিয়াম দুটো একসঙ্গে আছে, কান আর মাথা। অ্যালটমেন্টে ফেল আর অ্যালটমেন্টে প্রিমিয়াম দুটো একসঙ্গে আছে, তাহলে সিকিউরিটি প্রিমিয়ামটা ডেবিটে হবে। কত টাকা ডেবিট হবে? 500 শেয়ার হোল্ডার যেমন ফেল করেছিল, কত টাকা করে প্রিমিয়াম ছিল? 2 টাকা করে, 1000 টাকা। এবারে অ্যালটমেন্টে কত ফেল করেছিল সেগুলো আমরা লিখবো। অ্যালটমেন্টে ফেল করেছিল হচ্ছে 1600 টাকা। দেখো অ্যালটমেন্টে ফেল করেছে 1600, ফার্স্ট কলে ফেল করেছে 1000, ফাইনাল কলে ফেল করেছে 1000। তাহলে 1600 অ্যালটমেন্টে, ফার্স্ট কলে 1000, ফাইনাল কলে 1000। আচ্ছা এবার আমরা কি করব? দেখো সব থেকে সোজা ট্রিক হচ্ছে এই দুটোকে প্লাস করো, 5000 প্লাস 1000 6000, আর এই তিনটেকে প্লাস করো, তাহলে কত হচ্ছে? এই তিনটেকে প্লাস করলে হচ্ছে 3600, 3600, আর এই দুটোকে প্লাস করলে হচ্ছে 6000। তাহলে 6000 থেকে আমি দেখাচ্ছি জাস্ট, 6000 থেকে 3600 মাইনাস করে দাও, উত্তরটা আসে 2400। আচ্ছা এখানে কি হলো? উত্তরটা আসছে 2400। এইটায় প্লাস করো, কত আসছে? 3600। আর এইটা আসছে 6000 টাকা, এই দুটোকে মাইনাস করে দাও, 6000 মাইনাস 3600, উত্তর আসে 2400। তোমার অ্যান্সার মিলেছে কি না মেলেনি তোমরা দেখে নাও কিন্তু।